এ পর্বে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করা শিখব। তা দেখো 1 নম্বর রুলে কি বলা আছে, অনলি বা অ্যালোন থাকলে ব্যক্তি বোঝালে নান বাদ বসবে, বস্তু বোঝালে নাথিং বাদ বসবে, কিন্তু বস বা সংখ্যা যদি বোঝায় তাহলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসবে। তা দেখো আমরা একটা উদাহরণ দিই, অনলি হি ক্যান ডু ইট। আচ্ছা এই যে হি কি ব্যক্তি না বস্তু বলো তো? অবশ্যই ব্যক্তি, যেহেতু অনলি হি ক্যান ডু ইট, এখানে হি আছে ব্যক্তি, তাহলে আমাদের নিয়ম কি দেখো দি, ব্যক্তি বোঝালে আমাদের কি বসাবে, নান বাদ বসাতে হবে। তাহলে আমরা জাস্ট করব কি, এই যে জায়গায় অনলি আছে না, অনলির স্থলে আমরা এটা কেটে দিয়ে এখানে নান বাদ বসাবো। কি বসাবো? নান বাদ। তাহলে নান বাদ তারপর হি ক্যান ডু ইট, বাকিটুকু আমরা অপরিবর্তিত রাখবো। তা আমরা এই যে অ্যালোনে আর একটা উদাহরণ দেখি, দেখো একটা উদাহরণ দিয়ে আছে, আল্লাহ অ্যালোন ক্যান সেভ আস, একমাত্র আল্লাহ কি আমাদেরকে রক্ষা করতে পারে। তো এইখানে দেখো অ্যালোন আছে না, যদি অ্যালোনও থাকে, অনলি থাকুক কিংবা অ্যালোন থাকুক, যদি ব্যক্তি বোঝায় তাহলে কি বসবে, নান বাদ। তাহলে আমরা এই যে অ্যালোনটু কাইটে দেবো, কাইটে দিয়ে আর এই নান বাদটা ফার্স্টে বসে, ঠিক আছে। তাহলে আমরা নান বাদ বসালাম, বাকিটুকু রেখে দিলাম, আল্লাহ ক্যান সেভ আস, বোঝা গেল সম্পূর্ণটুক। দেখো তারপরে আমরা একটু দেখে আরেকটু উদাহরণ, দে হ্যাভ অনলি সাম রাইস ইন দেয়ার হাউস। এখানে দেখো আমাদের সাম রাইসের কথা বলা, সাম রাইস কি ব্যক্তি নাকি বস্তু? অবশ্যই বস্তু, যেহেতু সাম রাইস হচ্ছে বস্তু, তাহলে আমাদের এই যে অনলি আছে না, অনলির পরিবর্তে আমাদের কি বসবে কদি, নিয়ম অনুসারে নাথিং বাদ বসবে। কি বসবে? নাথিং বাদ। তাহলে আমরা বসালাম কি, দে হ্যাভ, এই অনলি পরিবর্তে বসালাম কি, নাথিং বাদ। বাকিটুকু হচ্ছে আমরা সেম রেখে দিলাম, সাম রাইস ইন দেয়ার হাউস, বোঝা গেল এইটুকু। দেখো তারপরে কি বলা আছে, হিজ ইল্ডার ব্রাদার ওয়াজ অনলি 20, ঠিক আছে। এখানে দেখো, এখানে অনলি 20, এটা কি সংখ্যা না? আর যদি সংখ্যা থাকে তাহলে আমাদের নিয়ম হচ্ছে কি, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসবে। তো দেখো আমরা এই পুরোটুক লিখি, হিজ ইল্ডার ব্রাদার, এই পুরোটুক আমরা লিখলাম, এই যে ওয়াজ আছে ওয়াজে লিখলাম, জাস্ট এইখানে যে জায়গায় অনলি আছে না, অনলি জায়গায় আমরা বসাবো কি, নট মোর দ্যান, নট মোর দ্যান, অথবা আমরা নট লেস দ্যানও বসাতেই পারতাম। তাহলে এরপরে কি আমরা এই যে 20 এই সংখ্যাটুকু লিখলাম। তাহলে রুল 1 নম্বর কি ক্লিয়ার হয়েছে? অবশ্যই। দেখো এবার আমরা রুল নম্বর 2-তে যাই। রুল নম্বর 2-তে কি বলা আছে, মাস্ট অথবা হ্যাভ টু থাকলে, মাস্ট অথবা হ্যাভ টু থাকলে পরিবর্তে ক্যান নট বাট প্লাস ভিয়ন বসবে, ঠিক আছে। অথবা ক্যান নট হেল্প প্লাস ভিয়ন প্লাস আইএনজি। তার মানে তুমি যদি ক্যান নট বাট বসাও তাহলে এরপর হচ্ছে ভার্বে বেস ফর্ম বসাবা। বেস ফর্ম বলতে আমরা প্রেজেন্ট ফর্মকে বোঝাচ্ছি, ভিয়ন, ঠিক আছে। আর আমরা যদি বলি পাস্ট ফর্ম, তার মানে কি ভি2কে বোঝাচ্ছি, ঠিক আছে। আমরা যদি বলি ভি3, তখন তাকে আমরা বলবো কি, পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, তো দেখো এখানে কি বলা আছে, মাস্ট অথবা হ্যাভ টু থাকলে পরিবর্তে ক্যান নট বাট প্লাস ভিয়ন হবে। তো এখানে দেখো, উই মাস্ট অবি আওয়ার প্যারেন্ট। তো এখানে এই যে মাস্ট আছে না, মাস্টটা উঠিয়ে দেবা, মাস্টের পরিবর্তে কি তুমি ক্যান নট বাট বসাবা, ক্যান নট বাট বসাবা। তারপরে এই যে অবি আছে না, অবি বসালা, আওয়ার প্যারেন্ট। কিন্তু তুমি যদি এইখানে ক্যান নট হেল্প বসাতা তাহলে অবশ্যই এর সাথে আইন যুক্ত করা হতো। যেহেতু আমরা ক্যান নট বাটি লিখেছি, তাহলে এই যে ভার্বে বেস ফর্ম আছে, সেই বেস ফর্মটাই বসে গেছে, বোঝা গেল। আচ্ছা তারপরে দেখো আমি আর একটা উদাহরণ দেখাই, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। এখানে দেখো মাস্ট আছে না, তাহলে আমাকে নিয়ম কি, যদি মাস্ট অথবা হ্যাভ টু থাকে এর পরিবর্তে কি বসবে, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তা আমরা এবার আগের বার তো আমরা ক্যান নট বাট বসাইছি, এবার আমরা একটু ক্যান নট হেল্প বসাই দেখি কেমন হয়। তা আমরা যদি এই মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প বসাই, তাহলে এইখানে ডু আছে না, এই ডু এর সাথে কলাম ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কেন আইএনজি যুক্ত হবে? আমাদের নিয়মে কলাম বলা আছে, যদি ক্যান নট হেল্প বসাও তাহলে ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তা দেখো তাহলে আমরা বসালাম কি, ইউ ক্যান নট হেল্প, তারপর ডু এর সাথে আইএনজি যুক্ত করে ডুইং বানালাম, তাহলে ডুইং দ্য ওয়ার্ক, বোঝা গেল এটা। আচ্ছা দেখো এবার আমরা এই উদাহরণটা দেখি, হ্যাভ টু থাকলে কি হবে। তা দেখো, আই হ্যাভ টু কমপ্লিট দ্য ওয়ার্ক, আই হ্যাভ টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তা মাস্ট থাকুক অথবা হ্যাভ টু থাকুক, আমাদের নিয়ম হচ্ছে কি, আমাদের এইটুক এই হ্যাভ টু আমরা উঠাই দেবো, অথবা মাস্ট থাকলে মাস্ট আমরা উঠাই দেবো। এর পরিবর্তে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাবো। আর ক্যান নট হেল্প যদি বসাই তাহলে এই যে ভার্ব আছে না, ভার্বের সাথে কি যুক্ত করব, আইএনজি যুক্ত করব, ঠিক আছে। তাহলে এখানে কমপ্লিট আছে না, তো আমাদের হবে কি, কমপ্লিটিং, বোঝা গেল। আচ্ছা দেখো তাহলে আমাদের 2 নম্বর রুলটাও কি আমরা শিখে ফেললাম। এবার 3 নম্বর রুলে কি বলা আছে দেখো দি, এভরি অথবা অল থাকলে, এভরি অথবা অল থাকলে এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবো। কি বসাবা, দেয়ার ইজ নো। তারপরে এভরি এর
পরের শব্দ বসবে, তারপরে বাট প্লাস বাকি অংশ বসবে। যেরকম দেখো আমরা একটা উদাহরণ দিই, এভরিবডি লাইকস হিজ মাদার, এভরিবডি লাইকস হিজ মাদার। দেখো তাহলে আমরা এই যে এভরি আছে না, এভরি অথবা অল থাকলে এর পরিবর্তে কি বসবে, দেয়ার ইজ নো। তাহলে আমরা দেয়ার ইজ নো বসালাম। এবার কি নিয়ম দিয়ে আছে, এভরি এর পরের শব্দ, দেখো তো এভরি এর পরে কি আছে, বডি না, তাহলে দেয়ার ইজ নো বডি হবে, দেয়ার ইজ নো বডি। ঠিক আছে, তারপরে কি বলা, নিয়ম অনুসারে বাট বসবে, কি বসবে, বাট। তাহলে দেয়ার ইজ নো বডি বাট, এই যে আমাদের নিয়মটা লেখা আছে। তারপরে বাকি অংশ, বাকি আছে কি, লাইকস হিজ মাদার, লাইকস হিজ মাদার আমরা বসিয়ে দিলাম। তাহলে থাকলে যেরকম দেয়ার ইজ নো, আর এই যে নিয়মটুকু রয়েছে অল থাকলেও কলাম সেম কাহিনীটা হবে। যেরকম আমাদের একটা উদাহরণ দিয়ে আছে, দেখো অল মেন আর মর্টাল। তাহলে এখানে অলের পরিবর্তে তুমি অলটা উঠাই দিবা, অলটা উঠাই দিবা, অলের পরিবর্তে কি বসবে, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। ঠিক আছে, তারপরে আমরা কি বসাবো, এভরি এর পরের শব্দে। তাহলে অল মেন, এই যে অলের পরে এভরির, এখানে তো মনে করো অল আছে, এভরি অথবা অল এর পরের শব্দ আমরা বসাবো। তাহলে অলের পরিবর্তে আছে কি, মেন, তাই এখানে আমরা ম্যান বসাবো বা মেন বসাবো। ঠিক আছে, এখানে যদি ম্যান থাকে তাহলে এখানে ম্যান বসাবা, এখানে মেন থাকলে এখানে কি বসাবা, মেনই বসাবা। তাহলে দেয়ার ইজ নো ম্যান, এখানে দেখো আমাদের নিয়ম কি, বাট বসাবা, তাহলে বাট বসালা। তারপরে কি বাকি অংশে বসবে। এখানে দেখো কাহিনী হচ্ছে কি, এখানে ম্যানের কথা না, আমাদের যেহেতু যে কোনো একটা ম্যানের কথা বলতেছে, এই জন্য আমরা ভার্ব হিসেবে আর দেব না, আমরা কি দেব, ইজ দেব। কেন এখানে আর দেওয়া হয়েছিল বলো দি, এখানে অল কথাটা আছে, অল মেন আর মানে সকল মানুষ, সেটা কি প্লুরাল, এই জন্য কিন্তু এখানে ভার্ব ছিল আর। আর যখন আমরা বললাম দেয়ার ইজ নো ম্যান, মানে এমন কোনো লোক নেই, এটা করলাম যে কোনো একজনের কথা আমরা বলতেছি, এই জন্য আমাদের ভার্বটা হয়েছে কি এখানে সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে দেয়ার ইজ নো ম্যান বাট ইজ মর্টাল। তাহলে 3 নম্বর এই যে রুলটা, এটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা দেখো এবার 4 নম্বর রুলে কি বলা আছে, অ্যাজ সুন অ্যাজ থাকলে পরিবর্তে নো সুনার হ্যাড ডট ডট দেন বসবে, নো সুনার হ্যাড ডট ডট দেন বসবে। এখানে ডট ডট কথাটার অর্থ কি, এখানে আসলে অনেকগুলো অর্থ থাকতে পারে। তারপরে আছে দেন বসাবা, দেনটা কোথায় বসাবা, কমার স্থলে বসাবা। আমরা উদাহরণ দিলে এই মেসেজটা ক্লিয়ার হয়ে যাবে। কীরকম দেখো, অ্যাজ সুন অ্যাজ উই রিচ দ্য স্টেশন, এরপর কলম কমা দেয়া, দ্য ট্রেন লেফট। তাহলে এই যে অ্যাজ সুন অ্যাজ আছে না, আমাদের নিয়ম কি, অ্যাজ সুন অ্যাজ থাকলে কি বসবে, নো সুনার হ্যাড। তাহলে আমরা নো সুনার হ্যাড বসালাম, বসাইছি। তারপরে এই যে ডট ডট, মানে এই যে কমার আগে যতটুক আছে ততটুক বসবে। কমার আগে আছে কি, উই রিচ দ্য স্টেশন, উই রিচ দ্য স্টেশন আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, এই যে কমা, কমার স্থলে কি বসবে, দেন বসবে। তাহলে আমরা এখানে দেন বসালাম। তারপর দেখো বাকি অংশ আমরা লিখে দিলাম, দ্য ট্রেন লেফট। বোঝা গেল নাসিম সাহেব? আচ্ছা দেখো এবার 5 নম্বর রুলে কি বলা আছে, অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে পরিবর্তে নট লেস ডট ডট দেন বসবে, নট লেস ডট ডট দেন বসবে। তো দেখো এখানে কি বলা আছে, হি ইজ অ্যাজ ডাল অ্যাজ অ্যান এস। ঠিক আছে, তা দেখো এখানে হি ইজ এইটুকু আমরা রাখবো, এটুকু আমরা রাখলাম। হ্যাঁ, এখানে এই যে অ্যাস আছে না, এই অ্যাসের পরিবর্তে কি বসবে, নট লেস। এই অ্যাসের পরিবর্তে কি বসাবো, নট লেস। তাহলে আমরা নট লেস বসাই দিলাম। তাহলে এই অ্যাসের পরিবর্তে নট লেস বসাই দিলাম। তারপরে থাকতেছে কি, ডাল না, এই ডালটুকু আমরা বসাই দিলাম। এই যে অ্যাস আছে, এই অ্যাসের পরিবর্তে কি বসবে, দেন। তাহলে এই অ্যাসের পরিবর্তে আমরা দেন বসালাম। তারপর অ্যান অ্যাস আছে না, সেই অ্যান অ্যাস আমরা বসিয়ে দিলাম। তাহলে বোঝা গেল আমাদের এই 5 নম্বর রুলটা। আচ্ছা দেখো এবার 6 নম্বর রুলে কি বলা আছে, টু ডট ডট টু থাকলে, টু ডট ডট টু থাকলে পরিবর্তে সো ডট ডট দ্যাট বসবে। তার মানে যেই জায়গায় তোমার এই যে টু আছে না, সেই জায়গায় বসবে কি, সো। যে জায়গায় টু আছে সেই জায়গায় বসবে দ্যাট। ঠিক আছে, এখানে দ্যাট হবে। তো দেখো দ্যাট বসালে একটা নিয়ম মনে রাখবা, দ্যাট বসালে এর পরিবর্তে পুনরায় সাবজেক্টও আনতে হবে, তারপরে কি ক্যান নট অথবা কুড নট আনতে হবে। তো দেখো আমরা এটা কিভাবে করি, এখানে দেখো হি ইজ টু উইক টু ওয়াক, এটা আমাদের দিয়ে আছে। তা দেখো এখানে হি ইজ টু উইক, এই যে টু আছে না, টু এর পরিবর্তে কি বসাবো আমরা, সো। টু এর পরিবর্তে কি বসাবো, সো। তাহলে হি ইজ সো, এই উইক আছে বসাই দিলাম। এই যে টু আছে, এই টু এর পরিবর্তে আমরা কি বসাবো, দ্যাট। তাহলে আমরা দ্যাট বসাই দিলাম। ঠিক আছে, এবার আমাদের নিয়মে কি বলেছে, দ্যাট বসালে এর পরিবর্তে পুনরায় সাবজেক্ট আনতে হবে। তাহলে আমরা পুনরায় সাবজেক্ট নিয়ে আসি, এই যে হিট আছে সেই হিট আমরা নিয়ে আসলাম। ঠিক আছে, তারপর কি ক্যান নট অথবা কুড নট আনতে হবে, ক্যান নট অথবা কুড নট। ক্যান নট কখন আনবা, যদি প্রেজেন্টে থাকে। কুড নট কখন আনবা, যদি পাস্টে থাকে। তাহলে এখানে ইজ আছে না, এম ইজ আর এগুলো যদি থাকে আমরা বুঝি কি প্রেজেন্টে আছে না। যদি ওয়াজ আর থাকতো তখন আমরা বুঝতাম পাস্টে আছে। তাহলে যেহেতু এখানে ইজ আছে তার মানে প্রেজেন্টে, তাই আমরা ক্যান নট আনবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্যান নট আনলাম, বাকি আছে ওয়াক, ওয়াকটা আমরা বসিয়ে দিলাম।
তাহলে 6 নম্বর রুল কি ক্লিয়ার? এবার দেখো 7 নম্বর, এখানে আরেকটা উদাহরণ আছে, সেটাও করাই দিই। হি ইজ টু অনেস্ট টু ডিজবি। ঠিক আছে, তা দেখো এখানে আমরা কি বলি, হি ইজ, আমরা এটুকু বসালাম। এই যে টু আছে না, এই টুর স্থলে আমরা কি বসাবা, সো। তাহলে হি ইজ সো অনেস্ট। তাহলে এই যে টু আছে, এই টু এর পরিবর্তে আমরা কি বসাবো, দ্যাট। ঠিক আছে, তারপর আমরা পুনরায় সাবজেক্ট আনবো, হি নিয়ে আসলাম। তারপরে আমরা কি আনবো, যেহেতু এটা প্রেজেন্টে আছে তাহলে আমরা ক্যান নট আনবো, হি ক্যান নট ডিজবি। ঠিক আছে, আচ্ছা দেখো এবার আমরা 7 নম্বর রুলে যাই। বোথ ডট ডট অ্যান্ড থাকলে পরিবর্তে নট অনলি ডট ডট বাট অলসো বসবে। 7 নম্বর রুলে কি বলা আছে, বোথ ডট ডট অ্যান্ড থাকলে নট অনলি ডট ডট বাট অলসো বসবে। তার মানে তোমার পরীক্ষার খাতায় যদি তুমি দেখো বোথ, মানে তোমার যদি নেগেটিভ করতে বলে, এই বোথের স্থলে তুমি নট অনলি বসাবা। ঠিক আছে, এবার যেই জায়গায় অ্যান্ড আছে সেই জায়গায় বসাবা কি, বাট অলসো। ঠিক আছে, দেখো তাহলে আমরা উদাহরণটা দেখি। হি টুক বোথ ফিশ অ্যান্ড মিট, হি টুক বোথ ফিশ অ্যান্ড মিট। এখানে দেখো এই যে বোথ আছে না, এই বোথের স্থলে আমরা কি বসাবো, নট অনলি। কি বসালাম, নট অনলি। তারপরে এই যে ফিশ আছে, ফিশটা আমরা বসাই দিলাম। এবার দেখো এখানে যে অ্যান্ড আছে, অ্যান্ডের স্থলে আমরা কি বসাবো, বাট অলসো। তাহলে আমরা অ্যান্ডের স্থলে আমরা বসাই দিলাম কি, বাট অলসো। তারপরে এই যে মিটটা আমরা লিখে নিলাম। এবার দেখো 8 নম্বরে কি বলা আছে, মেনি থাকলে পরিবর্তে নট এ ফিউ, মেনি থাকলে পরিবর্তে নট এ ফিউ, আর এ ফিউ থাকলে পরিবর্তে নট এ মেনি বসবে। ঠিক আছে, দেখো আমরা এক্সাম্পল দেখি। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড। এখানে এ ফিউ আছে না আমাদের, দেখো এ ফিউ থাকলে পরিবর্তে কি বসবে, নট এ মেনি। তাহলে এ ফিউর স্থলে আমরা কি বসাবো, আই হ্যাভ তো রয়ে গেল, তাহলে নট এ মেনি। এই ফ্রেন্ড আছে, ফ্রেন্ডটা আমরা বসাই দিলাম। এরপরের উদাহরণ দেখো, আই হ্যাভ মেনি টয়েস, আই হ্যাভ মেনি টয়েস। তাহলে এই যে মেনি আছে না, মেনি থাকলে পরিবর্তে কি বসবে, নট এ ফিউ। তাহলে আই হ্যাভ নট এ ফিউ, এই টয়েসটা আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, দেখো এবার 9 নম্বরে কি বলা আছে, সামটাইমস থাকলে পরিবর্তে নট অলওয়েজ, সামটাইমস থাকলে পরিবর্তে কি বসবে, নট অলওয়েজ। এখানে আরেকটা কথা বলা আছে, নটকে অক্সিলিয়ারি ভার্বের সাথে অবশ্যই যুক্ত করতে হবে। যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে টেন্স অনুসারে ডু ডাজ ডিড আনবা তুমি। যেরকম দেখো আমরা একটা উদাহরণ দেখি, হি সামটাইমস কাম আওয়ার হাউস। তো এখানে দেখো আমরা কি বলেছি, সামটাইমস থাকলে পরিবর্তে নট অলওয়েজ বসবে, আর নটকে কি অক্সিলিয়ারি ভার্বের সাথে যুক্ত করতে হবে। তাহলে আমরা হি আনলাম, এবার সামটাইমসের পরিবর্তে কি নট অলওয়েজ আমরা বসাবো না। কিন্তু এইখানে দেখো আমাদের অক্সিলিয়ারি ভার্ব কি আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর। এই অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো সেগুলো আমি শিখবেন একটু পরে। আমরা সাধারণভাবে জানি যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, ডু, ডাজ, ডিড, তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপর মডাল ভার্বগুলো, এগুলো কি অক্সিলিয়ারি ভার্ব। এগুলো তো কোনো কিছুই নেই, যেহেতু কোনো কিছুই নেই তাহলে এই নট যেহেতু আমাকে বসাতে হবে, তা আমরা করবো কি, ডু, ডাজ, ডিড আনবো। তাহলে সাম টাইমস আছে, যদি শেষে এস থাকে মনে করবা সেটা হচ্ছে প্রেজেন্টে আছে, কিসে আছে, প্রেজেন্টে। এই জন্য আমরা ডাজ আনবো, কি আনবো, ডাজ আনবো। ঠিক আছে, তাহলে যেহেতু এস আছে আমরা আনবো কি, ডাজ। এই নটটা আমরা যুক্ত করলাম, তাহলে ডাজেন্ট, যেহেতু আমাদের বলেছে কি নট অলওয়েজ বসাবো, আর নটটা কি আমাদের অবশ্যই এর সাথে কনস্ট্রাকশন করতে হবে। তাহলে ডাজ নট, এই অলওয়েজ আমরা বসালাম। তাহলে হি ডাজ নট অলওয়েজ, বাকিটুকু আমরা রেখে দিলাম, কাম হাওয়ার হাউস। বোঝা গেল এটা? দেখো এবার আমরা একটু বেসিক একটু জিনিস শিখি যে অক্সিলিয়ারি ভার্ব বলতে কি বোঝায়। দেখো যে ভার্ব বাক্যে নিজের অর্থ প্রকাশ করে না বরং মূল ভার্বের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অক্সিলিয়ারি ভার্ব বলে। নিজের কোনো অর্থ সাধারণত প্রকাশ করে না। ঠিক আছে, দেখো যেরকম এই অক্সিলিয়ারি ভার্বগুলো কোনগুলো হতে পারে, বি ভার্বগুলো আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো কি বি ভার্ব, এগুলো কি বলা হয়, বি ভার্ব। ডু ভার্ব বলা হয় কোনগুলো, ডুজ, ডাজ, ডিড, এগুলো বলা হয় কি, ডু ভার্ব। হ্যাভ ভার্ব বলা হয় কোনগুলো, হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডেল ভার্ব বলা হয় কোনগুলো, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওয়াট টু, নিড, ডেয়ার, ইউজ টু। এই যে সবগুলো বি ভার্ব বলো, ডু ভার্ব বলো, হ্যাভ ভার্ব বলো, মডেল ভার্ব বলো, এই সবগুলোই কি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, অ্যামিজার থাকলেই যে সেটা সবসময় অক্সিলিয়ারি ভার্ব হবে এমন না, মাঝে মাঝে দেখা যাচ্ছে কি এগুলো কি তোমার প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেরকম আমি যদি বলি, দেখো হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, সে হয় একটি কি ভালো ছাত্র। ঠিক আছে, এখানে দেখো হি ইজ এ গুড বয়, এখন অক্সিলিয়ারি ভার্ব মানে কি, ভার্বকে সাহায্য করবে। মানে মূল ভার্বই যদি না থাকে তাহলে কি সাহায্যকারী ভার্ব থাকবে, মানে মিস্ত্রি যদি না থাকে তাহলে কি হেল্পার থাকবে না। এখন যদি মিস্ত্রি না থাকে, হেল্পার যদি ওই কাজটা করে, তাহলে হেল্পাররাই কালাম তুমি মোটামুটি মিস্ত্রি বলতেই পারো।
কারণ মিস্ত্রির কাজটা হেল্পার করে দিচ্ছে। তাহলে হি ইজ এ গুড বয়, এখানে কিন্তু অন্য কোনো ভার্ব নেই, এই জন্য ইজটা কি আমাকে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব। কিন্তু আমরা যদি এরকম বলি হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, এখানে গো মানে কি যাওয়া না, তাহলে কোনো কিছু করা মানে ভার্ব, তাহলে গোয়িং টু স্কুল এখানে গো কি ভার্ব, এই জন্য এই যে হি ইজ, এই যে ইজটা আছে সেই ইজটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের নিয়ম। দেখো 10 নম্বরে কি বলা আছে, অলওয়েজ থাকলে পরিবর্তে নেভার বসবে, অলওয়েজ থাকলে পরিবর্তে নেভার, এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসবে। যেরকম দেখো আমি যদি এরকম বলি আই অলওয়েজ রিমেম্বার ইউ, আই অলওয়েজ রিমেম্বার ইউ, তাহলে এখানে অলওয়েজের পরিবর্তে তুমি কি বসাবা, নেভার বসাবা। তাহলে আই নেভার, এখানে রিমেম্বার অ্যাফার্মেটিভ শব্দটি বিপরীত শব্দ বসবে না, রিমেম্বার মানে কি মনে করা, এর বিপরীত শব্দ কি ভুলে যাওয়া, তাহলে এখানে আমাদের হবে কি ফরগেট, তাহলে আমাদের আই নেভার ফরগেট ইউ এরকম হবে। বোঝা গেল এটা? দেখো তারপরে নাসিম ইজ অলওয়েজ পাঞ্চুয়াল, দেখো তাহলে আমরা এখানে নাসিম দিলাম, ইজ দিলাম, এই যে অলওয়েজ আছে না, অলওয়েজের পরিবর্তে কি বসাবো, নেভার। আর এই যে পাঞ্চুয়াল, পাঞ্চুয়াল মানে কি সময়ানুবর্তিতা, মানে সময় কাজ সময় করে, সময় মতো মনে করো পড়তে আসে, সময় মতো বেঁচে আছে। ঠিক আছে, আর যদি ও সময় মতো না আসে তার মানে করে বলবো কি লেট লতিফ, তাই না? তাহলে আমাদের পাঞ্চুয়ালের আমাদের বিপরীত শব্দ হচ্ছে লেট, পাঞ্চুয়ালের বিপরীত শব্দ কি লেট। তাহলে দেখো হবে কি নাসিম ইজ নেভার লেট। ঠিক আছে, দেখো এবার 11 নম্বর নিয়মটা কি, সুপারলেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে পজিটিভ করতে হবে। এই যে ডিগ্রির যে আলোচনাটা আছে এটা মূলত আমরা যখন ডিগ্রি শিখবো তখন একটু ডিটেলসে শিখবো, তারপর আমরা একটু একটু শিখি। দেখো পজিটিভ করার নিয়ম কি, প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ বসাবা, তারপর ডিগ্রির পরের অংশ বসাবা, তারপরে ভার প্লাস সো অথবা এস প্লাস পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট। ডিগ্রি যখন শিখাবেন আমি ডিটেলসে আলোচনা করবেন তখন, তারপরে যেহেতু রুলসে আছে তা আমরা একটু আপাতত একটু আলোচনা করি। তো দেখো হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা মনে করো তোমার প্রশ্নে দিয়ে আছে, তা তোমার যদি এটাকে নেগেটিভ করতে বলে তাহলে এটা যেহেতু আমাদের দি বেস্ট দিয়ে আছে, এখানে বেস্ট দেখে আমরা চিনতেছি এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তাহলে আমাকে এটা পজিটিভ করতে হবে। ঠিক আছে, তো আমাকে নিয়ম কি, প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ বসাবো। তা মনে রাখবা যদি দি থাকে তাহলে নো আদার বসবে, দি থাকলে নো আদার, যদি অন অফ দা থাকতো তাহলে তুমি ভেরি ফিউ বসাতা, যেহেতু দি আছে তাহলে আমাদের কি বসবে নো আদার। তারপর নিয়ম কি, ডিগ্রির পরের অংশ, এই যে বেস্ট কি ডিগ্রি, গুড বেস্ট বেটার এগুলো কি ডিগ্রি, যেগুলো হচ্ছে তুলনা করে। দেখো বয় ইন দ্য ক্লাস এটা কি এর পরের অংশ, তাহলে আমরা বসালাম কি নো আদার বয় ইন দ্য ক্লাস। তারপরে নিয়ম কি, দেখো দি ভার্ব বসাবা, এই যে ভার্ব কি ইজ না, তাহলে ইজ বসালাম। তারপর নিয়ম কি সো অথবা অ্যাস, তা আমরা মনে করি সো বসালাম। তারপর পজিটিভ ফর্ম, এখানে দেখো বেস্ট আছে না এটাতে ডিগ্রি, এর পজিটিভ ফর্ম হচ্ছে তোমার গুড, এর পজিটিভ ফর্ম কি হবে গুড, তাহলে আমরা এখানে বসালাম কি গুড। তারপরে কি আমাদের নিয়ম অনুসারে আবার একটা অ্যাস আনবা, তাহলে অ্যাস নিয়ে আসলা, তারপর সাবজেক্টে বসাবা এসে হি। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমাদের 11 নম্বর রুলটা আমরা করবো। 12 নম্বরে দেখো কি বলা আছে, সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে নট প্লাস অ্যাফার্মেটিভ শব্দতেই বিপরীত শব্দ বসে। মানে আমরা যতগুলো নিয়ম শিখলাম এরকম নিয়ম যদি না থাকে তখন আমরা কি করব, মানে সিম্পল আমরা অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করব। দেখো এখানে একটা এক্সাম্পল দিয়ে আছে, নাসিম ইজ অনেস্ট, নাসিম ইজ কি অনেস্ট, অনেস্ট মানে কি সৎ, তার মানে আমরা বলতে পারি না যে নাসিম অসৎ নয়, তাহলে আমরা বলতে পারি কি নাসিম ইজ নট ডিসঅনেস্ট, নট ডিসঅনেস্ট। মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে প্রথমে নট আনবা, তারপর অ্যাফার্মেটিভ শব্দতে বিপরীত শব্দ বসাবা। অনেস্টের বিপরীত শব্দ কি ডিসঅনেস্ট, তাহলে আমরা এখানে ডিসঅনেস্ট বসালাম। তারপর দেখো আরেকটা আমরা এক্সাম্পল দিই, আই ফাউন্ড হিম হ্যাপি, আই ফাউন্ড হিম হ্যাপি, এখানে দেখো আমরা আই নিয়ে আসলাম। এবার আমাদের তো নট আনতে হবে, এখানে যেরকম ভার্ব ছিল তোমার এখানে তো কোনো কিছুই নেই, তাই না, স্টিচ তো কোনো কিছুই নেই, এই জন্য আমরা কি ডু ডাজ ডিড আনবো। ঠিক আছে, ডু ডাজ ডিড আনবো। যেহেতু ফাউন্ডের কথা বলা আছে, ফাউন্ড মানে কি খুঁজে পেয়েছিল, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, এটা হচ্ছে প্রেজেন্টে, আর ফাউন্ড হচ্ছে পাস্টে, তাহলে আমরা ডিড আনবো, কি আনবো ডিড। তাহলে আই ডিড নট, এখানে দেখো যেহেতু ডিড নিয়ে আসছি তাহলে আমরা ফাউন্ড বসাবো না, কি বসাবো ফাইন্ড। ঠিক আছে, আই ডিড নট হিম, তারপরে এই যে হ্যাপি আছে না, হ্যাপির বিপরীত হবে আনহ্যাপি, তাহলে আই ডিড নট ফাইন্ড হিম আনহ্যাপি। এই মোটামুটি 12টা রুল করলেই তোমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ম্যাক্সিমামই কি তুমি পারবা।